হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজ লোকনাথ বাবার মৃত্যুবার্ষিকী। তো এখন ঘড়িতে বাজে সকাল 6টা 20, আর আমি সেই সকাল 5টায় ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করে চলে এসেছি ঠাকুর ঘরে। কারণ এখন আমি বাবাকে দেব বাল্যভোগ, সাথে গপুকেও বাল্যভোগ দিয়ে দেব। তো আজ বাবার মৃত্যুবার্ষিকী। আজ হলো 19শে জ্যৈষ্ঠ, আর ইংরাজিতে 3রা জুন রবিবার। তো দেখো, বাবাকে আমি অমৃতি, মিশ্রি, মাখন আর একটা বড় এলাচ দিয়ে দিয়েছি বাল্যভোগে। আর এইখানে আমার হাজব্যান্ড সমস্ত ফল, তারপর দশকর্মা, তেল, ময়দা, ফল আর একটা বিশাল বড় সাইজের কাঁঠাল নিয়ে এসেছিলো। এই সিজনের আমাদের প্রথম কাঁঠাল, তো ঠাকুরকে না দিয়ে তো খাওয়া যাবে না। তো আমরা আজ লোকনাথ বাবার দয়াতে তার পুজোর দিনই আমরা পেয়ে গেছি এই বড় কাঁঠাল। আর এখানে ফুল যে দাদার কাছ থেকে নিই, সে ফুলও দিয়ে গেছে। তো বাবার তো প্রিয় পছন্দ সাদা মালা, তো প্রচুর পরিমাণে সাদা মালা নিয়ে এসছে। তো এখানে আমি চলে এসেছি সবজি বানাতে। তো আমার আজকে ভোগে রান্না হবে 5 রকম ভাজা, লুচি, ঘিয়ে ভাজা অবশ্যই, সাথে আলুর তরকারি, আর বাবার একটা পছন্দের ভোগ, যেটা ভাত আর সমস্ত রকম সবজি দিয়ে রান্না করা হয়। হয়তো তোমরা কেউ জানো বা কেউ কেউ নাও জানতে পারো। তো দেখো, আমি একপাশে বাবার সেই পছন্দের ভাতের ভোগটা, মানে অন্নভোগ যেটা আর কি, সেটা বসিয়ে দিয়েছি। আর আরেক পাশে আমি 5 রকম ভাজা করছি। তো এই অন্নভোগটা হলো বাবার কিন্তু সবচেয়ে পছন্দের। এইতে দেয়া হয় গোবিন্দভোগ চাল, কুমড়ো, আলু, কাঁচকলা এবং তোমার পটল। এছাড়াও আরও নানান রকম সবজি দিতে পারো, গোটা কাঁচা লঙ্কা। আর নামানোর সময় ঘি দিয়ে নামাতে হয়, আর সন্দক লবণ দিতে হয়। তো আমার 5 রকম ভাজা আর ওই অন্নভোগটা রান্না হয়ে গেছে। তো আমি এখন সুজি বসিয়েছি, আর আমি কিছুটা লুচিও ভেজে নিয়েছি, কিন্তু আমি সেটা ভিডিও করতে পারিনি। তো এখানে আমার ফল কাটা হয়ে গেছে। দেখো, লুচি, সাদা আলুর তরকারি, 5 রকম ভাজা দিয়ে, আর ওই দেখো বাবার পছন্দের প্রিয় অন্নভোগ আমি বাবার সামনে সাজিয়ে দিয়েছি। আর এখানে আছে সুজি, আর ওই যে দেখতে পাচ্ছ হাঁড়ি, ওই হাঁড়ির মধ্যে আছে খই, বাতাসা, মুরগি, এগুলো। তো আমাদের ব্রাহ্মণ কাকু চলে এসেছেন। তো কাকু এসে ঘট বসাচ্ছেন। আর এখানে আমি সমস্ত ঠাকুরদেরকে মালা পরিয়ে দিয়েছি। আর আমি বাবা লোকনাথকে স্নান করাইনি, কারণ কাকু এসেই স্নান করাবে বলে দিয়েছিল আমাকে। তো কাকু বাবাকে স্নান করাচ্ছে। তো প্রথমে গঙ্গা জল দিয়ে বাবাকে ভালো করে শুদ্ধ করে দিচ্ছে। গতকাল অর্থাৎ শনিবার দিন আমার হাজব্যান্ড ভালো করে বাবাকে পরিষ্কার করিয়ে দিয়েছিল। তো আজ কাকু এসে প্রথমে গঙ্গার জল দিয়ে এবং তারপরে পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করিয়ে দিল। আর এই লোকনাথ বাবা আমাদের এসছে স্বয়ং কচুয়াধাম থেকে। মানে আমার বিয়ের পর আমার হাজব্যান্ড কচুয়াতে গিয়েছিল, আমি সেবার যেতে পারিনি। তো ও নিজে পছন্দ করে কচুয়া থেকে এই বাবা লোকনাথকে নিয়ে এসেছিলো। ও বাবা লোকনাথকে প্রচণ্ড ভালোবাসে, সাথে মহাদেবকে তো খুবই ভালোবাসে, তোমরা জানোই। তো ও আগে প্রত্যেকবারই বিয়ের আগে কচুয়া যেত, কিন্তু আমাদের বিয়ের পরে আমরা দুজন মিলে বাড়িতেই বাবাকে পুজো করি। তো এখন আর আমরা কোথাও যেতে পারি না পুজোর দিন, সে জন্মাষ্টমী বলো কি 19শে জ্যৈষ্ঠ বলো, আমরা দুজন মিলে ঘরে পুজো করি। আসলে কি বলো তো, মনের মতো সঙ্গী যদি হয় তো পুজো করতে কী অসুবিধা। আমরা দুজন মিলে প্রায় সমস্ত পুজোই এক হাতে করে থাকি। তো আমরা দুজন পুজো করতে ভীষণ ভালোবাসি, আর আমি সমস্ত রকম পুজো করতে ভালোবাসি। আর ও আমাকে পুজোর যা যা লাগে সব কিছু গুছিয়ে এনে দেয়, কখনো কোনো কিছুতে না করে না আজ অবধি। তো আমি এতদিন ধরে বিয়ের পর থেকে একাই লোকনাথ বাবার পুজো করতাম। হয় প্রথম একবার ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়েছিলাম, তারপর থেকে নিজেই পুজো করি প্রত্যেক 19শে জ্যৈষ্ঠ, জন্মাষ্টমী। কিন্তু এবছর আমাদের মনে হলো যে না, এবার থেকে আমরা পুরোহিত মশাইকে ডেকেই পুজো করব।
তো আমরা পুরোহিত মশাইকে ডেকে আমরা পুজো করলাম এবার থেকে, এবং আশা করি ভবিষ্যতেও করব যদি বাবা সমস্ত কিছু ভালো রাখেন। তো বাবার কাছে এই প্রার্থনা করলাম যে বাবা, আমাদেরকে প্রচুর অর্থ তোমায় দিতে হবে না, কিন্তু আমরা যদি নীরব থাকি, সুস্থ থাকি, এই কামনায় তোমার কাছে করি। ও পৃথিবীর সকল মানুষদেরকে ভালো রেখো, সুস্থ রেখো, এবং ভালো মানুষদের অবশ্যই ভালো রেখো। তো দেখো এখানে কাকু পাঁচালি পড়ছে। প্রথমে বলেছিল কাকু আমাকেই পাঁচালি পড়তে, তো কাকু বেশ সময় অনেকটা আগেই চলে এসেছিলো। তো বললো মা তোমাকে আর পাঁচালি পড়তে হবে, আমি পাঁচালি পড়ে দিয়েছি। কাকু আমাদের ভীষণ ভালোবাসেন। ইনি হলেন আমার শ্বশুরমশাইয়ের বন্ধু ছিলেন, অর্থাৎ আমার হাজব্যান্ডের বাবার বন্ধু ছিলেন। তো আমার হাজব্যান্ডকে আমাকে দুজনকে ছেলে মেয়ের মতোই খুব ভালোবাসেন। তো বললো যে না, এত টাইম ধরে উপোস করার পরে আবার পাঁচালি পড়বে, অনেক টাইম লাগবে, তো আমি পাঁচালি পড়ে দিয়ে যাচ্ছি, তোমাকে আর পাঁচালি পড়তে হবে। তো কাকু পাঁচালি কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জলে ওঠে বনের ভিতরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারদিতে, বহু ভক্ত শিষ্য সেবা লাগিল আসিতে। পাপী তাপী রোগী কত আসিল তথায়, সবার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তের বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করো বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যেবা আমায় ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা কোরআনে, আমি নেই এই কথা করোনা মনেতে, ছিলাম আছি থাকবো সদা তোমার মাঝেতে। জলের স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এইরূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বন্দিবারে পারে। 160 বৎসর বাবার বয়স হইল, মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 19শে জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে। যার এরপর পাঁচালি পরে আমরা অঞ্জলি দিয়ে নিয়েছিলাম। তো অঞ্জলি দেওয়ার পরে আমাদের একটা যজ্ঞ করার খুব ইচ্ছে ছিল, তো এবছর সেটাও লোকনাথ বাবা আমাদের পূরণ করে দিল। তো প্রথমে এখন আরতি হবে, এবং আরতির পরে শুরু হবে অঞ্জলি। তো এই দেখো এখন আমাদের আরতি শুরু হচ্ছে। आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जान, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय त्रिलोकीनाथ शंभो जय शिवाय। नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव जय महेश्वरा। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे। তো এরপরে আরতির পরে আমাদের এখন যজ্ঞ শুরু হবে। তো আমরা সবাই বেরিয়ে গেছি, আর কাকু অর্থাৎ ব্রাহ্মণ কাকু যজ্ঞের সমস্ত জোগাড় করছে। তো এখানে প্রথমেই যজ্ঞ কুণ্ডলীর উপরে বালি দিয়ে দেওয়া হলো, আর তারপরে পাটকাঠি দিয়ে কোনো মাপে মাপে, অর্থাৎ 1 হাত করে মাপ করে করে সে পাটকাঠি দিয়ে মাপ করে করে সেটা দেওয়া হলো। এবং তারপরে পাটকাঠিগুলোকে ভালোভাবে গুছিয়ে বেলকাঠ দিয়ে ভালোভাবে আরতিটা করে নেওয়া হবে। এবং লোকনাথ পুজোতে অনেকে আরতি করে, অনেকে আরতি করে না, যার যেমন ইচ্ছা। তবে বাড়িতে একটি যজ্ঞ করা
খুবই ভালো, ঠিক আছে। তো নতুন গামছা যে ব্রাহ্মণ করেন, তো সে মাথায় পরে নেয়, বেঁধে নেন। তো তা সে কাকু গামছাটা মাথায় বেঁধে নিল। এরপরে শুরু হবে আমাদের আরতি। आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा नमो नमो शंकर भोलेनाथ शंकर जय प्रियो नाम शंभो हे शिवाय नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव हे महेश्वरा सृष्टि के कर्म से भी पहले तेरा वास था ये जग रहे या ना रहे তো যজ্ঞ সম্পন্ন হলো খুবই ভালোভাবে। তো এরপরে যজ্ঞের যে কলা থাকে সেই কলাটাও দিয়ে দেওয়া হলো। তো ফ্রেন্ডস, প্রথম থেকে শেষ অবধি যারা ভিডিওটা দেখলে তাদেরকে আমার অনেক 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 ভালোবাসা। লোকনাথ বাবা তোমাদের সকলকে আশীর্বাদ করুন, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বাবার পুজো করো, মহাদেবের পুজো করো এবং জীবন তোমাদের সুন্দর এবং পরিপূর্ণ হয়ে যাক। আর এই যজ্ঞের আগুন তোমরা দূর থেকেই দর্শন করো, জানো তো যজ্ঞের তাপ নেওয়া খুবই ভালো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই অবধি। তো এরপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। যজ্ঞের পরে আমি সকলের জন্য প্রসাদ বেড়ে প্রত্যেকের বাড়ি বাড়ি দিয়ে দিয়েছিলাম। তো সবাই ভালো থেকো, ভালো রাখুক, তোমাদের ভগবান মঙ্গল করুক। আজকের মতো ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগ নিয়ে। থ্যাংক ইউ, নমস্কার। आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे